আসসালামু আলাইকুম। আমার দেখেন ৩-৪ টা মেয়ে আমার হঠাৎ করে স্ট্রোক করছে রাত ১১টার দিকে। তা কুষ্টিয়া নিয়ে গেছিলাম। সব গ্রামের মানুষ এসে সব নিয়ে সব ডাকাডুকি করে কুষ্টিয়া নিয়ে গেছিলাম। কুষ্টিয়াতে ফেরত দিছে। রাজশাহী নিয়ে গেছি। রাজশাহী নিয়ে গেছি সবাই গ্রামের মানুষ ধরেন গোছায় মোছাইয়া পাঠায় দিছে। টাকা পয়সা দিয়ে পাঠায় দিছে। রাজশাহীতে ঘুরাই দিছে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এমন একটি জায়গাতে হাজির হয়েছি। এই বৃহত্তম চাউলের মুকাম খাজানগরে এই কাতলবাড়িতে এই ভাইটির বাসা, যার নাম আমিরুল। হয়তোবা সচরাচর রাস্তাঘাটে অনেক ব্যক্তি এই ভাইটিকে চেনেন। এই ভাইটি কিছুদিন আগেও কিন্তু তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে ভ্যান চালিয়ে তার জীবিকা নির্বাহ করে থাকতো, কিন্তু আজ এমন এক পরিস্থিতির শিকার হয়েছেন যিনি স্টক করে একটি সাইড বিকল হয়ে গিয়েছে। এই ভাইটি কিন্তু এই যে পরিশ্রম করতে অর্থ উপার্জিত হতো, সেই অর্থই জীবিকার পিছেই খরচ হয়ে যেত। আজ সেই ভাইটির চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা কিন্তু তার কাছে নেই। তাই হয়তো আজকের এই ভিডিওটা আপনাদের মাধ্যমে প্রচার করা। যদি এই বৃহত্তম চাউলের মুকাম, এখানে হাজার হাজার ব্যবসায়ী রয়েছে, রাজনৈতিক ব্যক্তিরাও রয়েছে, তবে এই ভাইটিকে যদি একটু সহানুভূতি দেখানো যায়, হয়তোবা এই ভাইটি আবারও সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরতে পারে এবং উপার্জন ক্ষমশীল আবারও হতে পারে। তাই সকলের কাছে অনুরোধ করছি, এই ভাইটির কাছে এসে আপনারা সহানুভূতির হাত বাড়িয়ে দিন এবং সহযোগিতা করুন, যেন পরিবার পরিজন নিয়ে এই ভাইটি চলে খেতে পারে আবারও। তার সাথে কথা বলার চেষ্টা করতে চেয়েছিলাম, তবে আমরা যতটুকু জেনেছি তিনি কিন্তু কথা বলতেই পারছেন না এবং হাত পা গুলোও কিন্তু নাড়াতে পারছেন না। তবে আপনাদের আমি একটি ডিসপ্লেতে নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে নগদ বিকাশ যাই হোক, এখানে আপনারা ফোন দিয়ে শিওর হয়ে আপনারা যদি অর্থ প্রদান করেন তবে করবেন। আর যারা রাজনৈতিক ব্যক্তি বা এই বৃহত্তম চাউলের মোকামে মিলাররা রয়েছেন, অনেক সময় অনেক জায়গায় তো জাকাতের টাকা ফিতরার টাকা দিয়ে থাকেন, তবে আপনাদের ওই অংশ থেকে যদি কিছু অংশ এই ভাইটির চিকিৎসা বাবদে যদি ব্যয় করে থাকেন, হয়তো বা পরকালে এই টাকাটাই আপনার উসিলার মাধ্যম হতে পারে। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা দেখছেন এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে ভিডিও শেয়ার করুন। আপনি যদি একটি শেয়ারের মাধ্যমে এই ভাইটির উপকার হয়ে থাকে। তবে প্রিয় বন্ধুগণ, যারা এখানে লোকজন কিন্তু আছে, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে এই ভাইটির কি অবস্থা। চলুন একটু শুনে নেই। আসসালামু আলাইকুম। আমার দেখেন ৩-৪ টা মেয়ে আমার হঠাৎ করে স্ট্রোক করছে রাত ১১টার দিকে। তা কুষ্টিয়া নিয়ে গেছিলাম। সব গ্রামের মানুষ এসে সব নিয়ে সব ডাকাডুকি করে কুষ্টিয়া নিয়ে গেছিলাম। কুষ্টিয়াতে ফেরত দিছে। রাজশাহী নিয়ে গেছি। রাজশাহী নিয়ে গেছি সবাই গ্রামের মানুষ ধরেন গোছায় মোছাইয়া পাঠায় দিছে। টাকা পয়সা দিয়ে পাঠায় দিছে। রাজশাহীতে ঘুরাই দিছে। এখন চিকিৎসা করতে পারছেন না কি জন্য? করতে পারতেছি না, টাকার জন্য। টাকার জন্য রাজশাহীতে কয়দিন রাইখা যে কটা আসলো ভাঙ্গা টাঙ্গা আমরা তো চিকিৎসা করতে পারছি না। এখন বাড়ি এনে এরকম করে রাখছি। এখন আমরা প্রিয় বন্ধুগণ শুনছিলেন, আমার হলো ৪ টা মেয়ে, আমরা এখন তো কোনো কিছু করতে পারছি না আমার স্বামীরে। এখন আপনারা যদি দেখেন সহায়তা করেন তাহলে আমি একটু বাঁচবো। না আপনারা সবাই ১০ জন আছেন, ১০ জন দেখেন আমার যদি সহায়তা করেন আপনারা, তাহলে আমি একটু আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করবো। আমার জন্য আপনারা যদি সহায়তা করেন, আপনারা যদি একটু বাঁচান তাই বাঁচবো। প্রিয় বন্ধুগণ শুনছিলেন যে এই ভাইটির কিন্তু ৪টি কন্যা সন্তান, তবে একমাত্র উপার্জন ব্যক্তি কিন্তু এই ভাইটি ছিলেন। তার স্ত্রীর মুখেই আমরা কিন্তু শুনলাম আসলে এখন টাকার অভাবে সেই ভাইটির আর চিকিৎসা করাতে পারছেন না এবং তার পরিবারের কি খোঁজ খবর সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করিনি, কারণ হয়তোবা সকালে তারা খেয়েছেন কিনা না খেয়েছেন সেটাও কিন্তু আমরা জানি না। আসলেই এই বৃহত্তম চাউলের মুকাম বা দেশের বাহিরে যারা রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আসলেই এই ভাইটিকে যদি একটু সহানুভূতি দেখাতেন বা একটু সহযোগিতা করতেন, হয়তোবা এই ভাইটির আবারও সুস্থ হয়ে যেত। আর সুস্থ হয়ে গেলে হয়তোবা পরিবারে আবারও উপার্জন ক্ষমতাসীন হয়ে আবারও সেই কন্যা সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারতেন। যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভাইটির
একটু হলেও উপকার হয়। ওই এবার কি অবস্থা, মহিলাটা 20 বেতালা, আর ওই পুরুষে কামাই করে 4 মেয়ে কামাই করে বাদ দেওয়া না গেছে, হে অসুস্থ হয়ে পড়ে নিয়েছে, টাকা পয়সার অভাবে হে অসুস্থ হয়ে পড়ে নিয়েছে, চিকিৎসা করে পারতেছে না, চিকিৎসার টেহা নাই, কামাই করছে খাইছে তো চিকিৎসা করার টেহা মিলের পারতেছে না, পড়ে নিয়েছে। এখন সকাল থেকে সবার দয়া ধর্ম হয় তাইলে দিয়ে কিছু দিয়ে সে চিকিৎসা করে কয়েকগুলো হান্নি বাঁচুক। আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে ভাইটি পড়ে রয়েছে, এই ভাইটির আপনি কি হন? আমার ছোট বোনাই। ছোট বোনাই। আসলে সকাল থেকে এই বাড়ির ফ্যামিলির খাবার দাবারের কি ব্যবস্থা, তারা কি খেয়েছেন বা ঘরে খাবার আছে কিনা আপনি কতটুকু জানেন? এইবারে আমার ছোট বোনাই অসুস্থ, মানে একটু কামাই টামাই করতেছে, তারপরে এই হঠাৎ করে হলো রাত্রে স্ট্রোক করছে। আমার এই ছোট বোনদের খাওয়ারও কিছু নাই, রাস কষে নিছিল, টাকার অভাবে ফেরত দিছে, রাজশাহীতেও ফেরত দিছে, এখন বাড়ি আনছে, বাড়ি এনে কোনো ব্যবস্থা করতে পারতেছে না। আমি একদিন দিয়ে চালাবো, আমি অসহায়, আমারও ছেলে সন্তান নাই, আমি এই দেখাশোনায় এটুকি হাতে করতেছি, হাতে আছি, কিন্তু এলো টাকার বিনিময়ে বাড়ি ফেরত দিছে ডাক্তাররা। এখন এটা আপনারা 10 জনে সহায়তা করেন, সহায়তা করলে আপনারা যদি একটু জাগায় তুলতে পারেন, তাহলে হে জায়গা তুলে হে ইনকাম করে একটু চলার মতো পারবে সে, তাছাড়া আপনি 10 জনের ছাড়া সে বাঁচত না। প্রিয় বন্ধুগণ, আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে ভাইটি অসুস্থ হয়ে রয়েছে, আসলে এমনই গরিব বা নিহাত, সে ভাইটির একটি ফোন পর্যন্ত নাই। তাই আমরা কিন্তু পাশের বাড়ির একটি ভাইয়ের এই বিকাশ নাম্বারটি আপনাদের দিয়ে রেখেছি, এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন।